হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটা অন্য দিনের ব্লগের চেয়ে একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। আজকে আমরা দুই ভাই না, আজকে আমরা তিনজন যাব। আমাদের দুই ভাইয়ের সাথে আজকে থাকছে আমাদের শেফ। তিনজন মিলে আজকে আমরা কারওয়ান বাজার যাব ফলের আড়তে। আমাদের দুই ভাইয়ের হচ্ছে, শুধু আমাদের দুই ভাইয়ের না, আমাদের যে শেফ ওনারও হচ্ছে খাগড়াছড়িতে আমের বাগান আছে। তো আমাদের আমগুলো বিক্রি করার জন্য আমরা মূলত পাইকার খুঁজতে যাব কারওয়ান বাজারে। তো দেখাই যাক আমরা গিয়ে কেমন দাম পাই, কারওয়ান বাজারে কীরকম এখন ফলের দাম ওঠানামা করছে অথবা কীরকম দাম আমরা পাই। আর যদি ঠিকঠাক মতো যদি আমরা দাম যদি আমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই পাইকার ঠিক করে আমরা হচ্ছে আমাদের আমগুলো বিক্রি করব। তো দেখাই যাক। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে, আশা করি আপনাদের ইন্টারেস্টিং লাগবে ব্যাপারটা। 11:30 12টার দিকে বের হবো। তো কারণ হচ্ছে রাতের বেলা বের হওয়ার কারণ হচ্ছে আপনার পাইকাররা মূলত কারওয়ান বাজারে 11টার পরপরই হচ্ছে ওনাদের বেচা বিক্রি শুরু করে, সারা রাত বেচা বিক্রি করে, আর সারা দিন সকালবেলা হচ্ছে ঘুমাই। সো ফ্রেন্ডস, আপনাদের সাথে দেখা হচ্ছে কারওয়ান বাজার আড়তে। সো ফ্রেন্ডস, আমরা তিন ভাই মিলে রওনা দিলাম কারওয়ান বাজার আড়তের উদ্দেশ্যে। তো গিয়ে দেখা যাক আজকে আড়তে ফলের দাম কেমন পাই। সো ফ্রেন্ডস, আমরা অলরেডি চলে এসেছি ফলের আড়তে। এই যে আমরা চলে আসলাম কারওয়ান বাজারে। এই যেটা হচ্ছে ডাব আর তালের আড়ত। এই যে আপনাদের দেখাই, এখানে পুরোটাই হচ্ছে আপনাদের তাল। এখানে পুরো রাস্তা জুড়ে শুধু তাল আর ডাব। সো ফ্রেন্ডস, আপনাদের আরো দেখাই। ওই যেখানে দেখতে পাচ্ছেন আপনার তরমুজ, আর এই যে এখানে হচ্ছে আনারস, আর এই হচ্ছে ডাব, আর এই হচ্ছে তাল। দেখেন দেখেন আনারস লোড করা হচ্ছে। কাকা, এগুলো কোনখানকার আনারস? মধুপুরের আনারস। এখান জুড়ে পুরোটাই, এখান থেকে আমরা হাঁটা শুরু করেছি। এই দিক দিয়ে পুরোটাই হচ্ছে আপনার ডাল, তাপ, আর হচ্ছে তরমুজ। এই যে এখানে আর হচ্ছে আপনার আনারসের আড়ত, পুরোটাই সবটাই। এই যে দেখেন মধুপুরের আনারস। এই যে শুধু দেখতে পাবেন আনারস আর আনারস। কোথাকার আনারস মামা এগুলা? মধুপুরের আনারস। আচ্ছা, এখানে রাঙামাটির আনারস বিক্রি করে না মামা? আপনাদের আরো সামনে গিয়ে দেখাই। এই যে এখানে হচ্ছে আনারসের বেচা বিক্রি চলছে। এখানে পুরোটাই রাস্তা জুড়ে হচ্ছে সব মধুপুরের আনারস। একটু সামনে গেলে দেখতে পাবেন এটা হচ্ছে আপনার শাকের পাইকার। এখানে শুধু শাক আর শাক। এই যে কলমি শাক। আবার শুরু হলো আনারস। এই যে এটা দেখেন, ভালো দেখা যাচ্ছে, আপনারা ভালো আছে। দেখেন আনারস আর আনারস। এখানে চলছে বেচা বিক্রি, কেউ বিক্রি করছে, কেউ কিনছে। কাকা, ওই শাক দেখাইছি কাকা, শাক দেখানো শেষ কাকা। আচ্ছা কাকার রবীন্দ্র দপ্তর দেখাই শাক। এই যে কদু শাক, এটা তো আজকের মধ্যে বেচা শেষ হয়ে যাবে কাকা। এটা এইসব কার্যক্রম সারা রাত জুড়ে চলবে, এমনকি রাত পার হয়ে সকাল পর্যন্ত চলবে। এই যে ট্রাক থেকে আনারস আনলোড করা হচ্ছে এখানে।
এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ভিড়। এখানে সম্ভবত লিচুর বেচা বিক্রি চলছে। অনেক দাম ভাই, বাজারে এই যে শুনুন, ভাইয়ের কথা শুনুন, লিচুর নাকি অনেক দাম। অনেক দাম, অনেক অনেক অনেক। তো যেহেতু পাইকারি বাজারে অনেক দাম, তার মানে আপনারা যদি খুচরা খেতে চান তাহলে আরো দাম পড়বে এটা। এই যে লিচু দেখেন, অনেক দাম। এটা ৫,০০০ তবে লিচুর সাইজ কিন্তু ভালো, দাম একটু বেশি পড়বে, লিচুর সাইজ ভালো। ৫,০০০ টাকা হাজার। কত? ৫,০০০ টাকা হাজার। ৫,০০০ টাকা হাজার। ওরে বাপ রে বাপ। হচ্ছে আপনার লিচুর বাজার, লিচুর দাম অনেক বেশি আজকে বাজারে। লিচুর বাজার পার হয়ে এখন চলে আসলাম আপনার আমের বাজারে। লিচুর বাজারে তো পুরাই আগুন, 550-600 সহ করে লিচু। এখন দেখা যাক আমের বাজারে কিরকম। এই হচ্ছে আম, হরেক রকমের আম। আমাদের কাকা বসে আছে আম বিক্রির জন্য। এটা এইখান থেকে পুরোটাই হচ্ছে সবই আম, এখানে যতটুক দেখা যায় সব হচ্ছে আম। এই যে আম, কাকা এগুলো কি আম? হিমসাগর, রাজশাহী থেকে। রাজশাহীর আম, এই যে দেখেন খুবই ভালো সাইজ। দাম কেমন করে কাকা এখন? 65-55। আচ্ছা। সো ফ্রেন্ডস, আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম এক আমের আড়তে। তো এখানে আমি খুঁজে পেলাম এক আড়তদার, মানে আমার ভাই, যে আমাদের শেফ, ওনার আগের পরিচিত। তো ওনার সাথে এখন একটু ব্যবসায়িক ডিল করব। আর এই যে আমার ভাই হচ্ছে কথা বলছে এখন, উনি হচ্ছে আমাদের যে পরিচিত আড়তদার। মামা একটু যদি আপনার পরিচয়টা দিতেন, আপনার আড়তের আর আপনার পরিচয়টা যদি একটু দিতেন। এই হচ্ছে আমাদের ভাইয়ের পূর্ব পরিচিত আড়তদার ফারুক। তো ফ্রেন্ডস, আমরা এক আড়তদার সাথে কথা বলছিলাম, আমাদের পরিচিত আড়তদার। তো লাইট একটু কম, তো লাইটের জন্য সরি। আর কথা বলতে বলতে ওনার সাথে দামাদামি করতে করতে উনি আমাদের খেতে দিলেন। উনি যেটা ব্যবসা করছেন এটা সফেদা। এই যে সফেদা, মানে এটা কি বলবো, এটা পুরা এই সফেদাকে মনে হচ্ছে আমি সফেদা খাচ্ছি না, পুরো মানে চিনির বস্তা খাচ্ছি মনে হচ্ছে, এরকম খুবই মজাদার সফেদা। আমি এই আড়তে না আসলে, ওনার কাছ থেকে যদি এই সফেদা যদি না খেতাম, আমি বুঝতে পারতাম না যে আসলে ঢাকায় সফেদা এত মজা হয়। সো ফ্রেন্ডস, এই যে দেখেন একদম পিওর সফেদা, ফরমালিন মুক্ত। আমি আপনাদের ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, আপনারা যদি নিতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা বলছি আপনারা বিশ্বাসের সহিত আসতে পারেন, এখানে ওনার সাথে কথা বলতে পারেন, মাল নেন আর না নেন, তবে ওনার সাথে এসে মানে যোগাযোগ করতে পারেন। ভালো কিছুর জন্য আপনারা অবশ্যই আসতে পারেন এখানে। এই যে সফেদা শেষবারের মতো দেখিয়ে দিলাম, একদম ফরমালিন মুক্ত, কোনো মেডিসিন ছাড়া। যাওয়ার পথে পথে আপনাদের দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সবজির আড়ত, এখানে যাবতীয় সবজি বেচা বিক্রি হয়। আর এই পাশটায় যতটুক দেখতে পাবেন এখানে সব ফলের আড়ত, তো এখানে আনারস বেচা বিক্রি চলছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সবজির আড়ত। আর এই যে এই পাশে এটা হচ্ছে আপনার ডাবের আড়ত। সো ফ্রেন্ডস, রাত বাজে অলমোস্ট 3:30টার মতো। তো আজকের মতো এখানেই কারণ বাজারের পর্ব এখানে শেষ করছি, কারণ আমরাও এখন বাসায় ফিরবো। দেখলেন তো পুরোটাই হচ্ছে, এখানে এসে আজকে আমার নতুন অভিজ্ঞতা হলো যে লাইফের প্রথম এই কারণ বাজার ফলের আড়তে আসলাম, এসে যা দেখলাম এটা হচ্ছে আপনার লাইফের অভিজ্ঞতা। কারণ আপনার ব্যবসা করতে গেলে অনেক কিছুই আপনার জানা লাগে, আপনার জানা প্রয়োজন আপনার। তো এখানে এসে আমার যে অভিজ্ঞতা হলো, আসলে এটা কি বলবো, এটা বলার ভাষা নেই আমার। খুবই ভালো একটা অভিজ্ঞতা হলো আজকে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জুজু। আর অবশ্যই যেটা আমি সবসময় বলি, আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ধন্যবাদ সবাইকে, গুড নাইট, টাটা।